মূল্য যা, এই আবার কোনো মহালয়া হলো বলো তো? কী ফ্যাশনেবল মহালয়া, কী তার ছিরি! অসুরগুলোকে তো যেন মনে হয় শুটকি মাছের ড্রেস পরানো। আর মা দুর্গা, তার কথা না হয় ছেড়েই দাও, ও পাট কাটিতে কাপড় জড়ালে যেমন লাগে ঠিক তেমনটা। আর এই মহালয়া দেখে আমাদের মা দুর্গা মনে হয় আসার পথেই আবার তার শ্বশুরবাড়ি ফিরে যাবে। কী ছিরির মহালয়া, দেখতে আর মোটেও ইচ্ছা করে না। মহালয়া হতো সেই সময় যখন আমরা ছোটো ছিলাম। সংযুক্তা ব্যানার্জির মহালয়া, হেমা মালিনীর মহালয়া, ইন্দ্রাণী হালদারের মহালয়া, কত সুন্দর দেখে যেন মনে হতো সাক্ষাৎ দুর্গাই নেমে এসেছে। কত ভক্তি, কত ভালো লাগতো দেখতে। মহালয়া দেখার জন্য ভোরবেলায় ঠাকুমাকে বলতাম তুলে দিতে। ভোরবেলায় উঠে প্রথমে হাত মুখ ধুয়ে দাদুর যে একটা রেডিও ছিল সেই রেডিওতে মহালয়া শুনতাম বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের। তারপরে সেই মহালয়া শেষ হতো আর টিভিতে আরম্ভ হতো সংযুক্তা ব্যানার্জির মহালয়া। কী তার সৌন্দর্য আর কী তার অভিনয়, সত্যি করে সাক্ষাৎ যেন মা দুর্গা। আর এখনকার দুর্গাগুলোকে দেখো কেমন তার ছিরি, একদম সুটকে প্যাকাটে। আর এখনকার মহালয়া না গো, সব শাড়ি গয়নার অ্যাডভার্টাইজ। এই শাড়ি, এই গয়না, এতেই যেন জবরজং সংসাজা। আসলে মুসল নেই, সবই যেন ফাঁকা। এই মহালয়া আর দেখতে ইচ্ছে করে না, দূর দূর।